আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আমাদের বাসা বাড়িতে এইসব যে ব্যাটারিগুলো থাকে লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের, তো এইসব ব্যাটারি আমরা কিভাবে চার্জে দেবো, তো সেটি সমাধানে আমি আজকে আপনাদেরকে এই গ্যাজেটটি তৈরি করে দেখাবো। তো এই গ্যাজেটের মাধ্যমে আপনারা এখানে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সরাসরি লাগিয়ে চার্জে দিতে পারবেন এবং এখানে যে কোনো তারওয়ালা ব্যাটারি লাগিয়ে চার্জে দিতে পারবেন। তো এখানে দুটি সুবিধা আছে, একটি হচ্ছে অটোমেটিক চার্জ হবে এবং এখানে চার্জ ফুল হয়ে গেলে সেটি অটোমেটিক কাট হয়ে যাবে এবং এখানে ইন্ডিকেটরের মাধ্যমে দেখাবে। তো এটি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে ভিডিওতে দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয়, চ্যানেলটি ভিজিট করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তো প্রথমে ফ্রেম তৈরি করব, তার জন্য এখানে একটি নিচ্ছি পিভিসি পাইপ। তো এই পাইপের মাপ আপনাদেরকে দেখাবো, তার জন্য এখানে একটি স্কেল নিচ্ছি। তো এই স্কেলটি এখানে ধরছি। তো খেয়াল করুন এটির দৈর্ঘ্য প্রায় 2.5 ইঞ্চির একটু বেশি এবং এটির প্রস্থ প্রায় 2 ইঞ্চির একটু কম। এবার পাইপটি ফ্রেমে রূপান্তর করব, তার জন্য এখানে হট গান নিচ্ছি। আপনারা এটি আগুনের মাধ্যমেও করতে পারেন। তো এখানে হট গান দিয়ে পাইপটি গরম করে নিচ্ছি এবং এখানে নিচে রাখছি এবং এখানে একটি ব্যাটারি নিচ্ছি এবং ব্যাটারিটি পাইপের সাথে এভাবে লাগাচ্ছি। তো এখানে আমি যেভাবে ফ্রেম তৈরি করছি ঠিক আপনারা সেভাবে ফ্রেম তৈরি করে নেবেন। তো এই ফ্রেমটি এবার হাতের মাধ্যমে ঠিক করে নিচ্ছি। তো এখানে দেখুন ফ্রেমটি ঠিক করার পরে দেখতে ঠিক এরকম হবে। তো এখানে একটি টেবিল ল্যাম্প তৈরির যে কাঁচ ব্যবহার করেছিলাম সেই রকম একটি কাঁচ নিচ্ছি। তো এই কাঁচটি এখানে পাইপের সাথে এভাবে লাগাবো এবং এই অনুযায়ী কেটে নিতে হবে। তার জন্য এখানে একটি মার্কার পেন নিলাম। তো মার্কার পেন দিয়ে প্রথমে এটি দাগ দিয়ে নেব যাতে এটি সেই অনুযায়ী কাটা যায়। তো এখানে খেয়াল করুন দাগ দেওয়া হয়ে গেছে এবং সেই অনুযায়ী এখন কেটে নেব। তো কাটার পরে দেখতে ঠিক এরকম হবে। এবার এখানে নিচ্ছি একটি 3.7 ভোল্টের ব্যাটারির যে কাভার চার্জে দেওয়ার, সেই কাভারটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এই কাভারটি এখানে এভাবে লাগাবো। তার জন্য এখানে একটি মার্কার পেন নিলাম এবং মার্কার পেন দিয়ে দুই সাইডে দুইটি দাগ দিয়ে নিলাম। তো এই দুইটি দাগ এখন আমি হ্যাকশো ব্লেডের মাধ্যমে কেটে নেব। তো কাটার পরে দেখতে ঠিক এরকম হবে। পুনরায় সেই ব্যাটারির চার্জিং সকেটটি নিলাম এবং এই চার্জিং সকেটটি এই কাভারের সাথে এভাবে লাগিয়ে দেবো। তার জন্য এখানে আমি গ্লু গাম ব্যবহার করছি। তো গ্লু গামের মাধ্যমে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। তো লাগানো শেষে দেখতে ঠিক এই রকম হবে। তো এখানে আরও একটি এরকম পাইপ নিচ্ছি। তো এই পাইপের আমি মিডিল দিয়ে কেটে নিয়েছি। তো আপনারা এটি যে কোনো মাপের নিতে পারেন। তো এই পাইপটিও সে আগেরকার মতন হট গানের মাধ্যমে গরম করে নিচ্ছি এবং এটির একটি শীট তৈরি করব। তো এখানে আমি যেভাবে শীট তৈরি করছি ঠিক সেভাবে আপনারা শীট তৈরি করে নেবেন। তো ফাইনালি সেই শীটটি প্রস্তুত হয়ে গেছে। তো এই শীটের কিছু টুকরো আমাদের প্রয়োজন। তো এখানে সেই কাভারটি নিলাম এবং এই সাইড এবং এই সাইডে দুইটি টুকরো কেটে নেব। তো এখানে শীটের উপরে বসিয়ে দাগ দিয়ে নেব এবং দুইটি টুকরো কেটে নেব। তো দাগ দেওয়ার পরে একটি দেখতে ঠিক এরকম হবে। তো এটি কেটে দুইটি করব। তো এখানে দেখুন এরকম দুইটি হয়েছে। তো এখানে কাভারের সাথে এভাবে লাগিয়ে দেবো। তো দুই সাইডে এভাবে লাগাবো। তার আগে যেই ডান সাইডে একটি কাভার আছে সেটি নিলাম। তো সেটির মিডিল দিয়ে একটি ফুটো করব। তো এটি কী কারণে করব সেটি আপনাদেরকে সামনে বলবো বা দেখাবো। এবং এখানে একটি ফ্রেম নিচ্ছে এরকম। তো এটি এরকম কাচের মাপে কেটে নিয়েছি। তো এটি দিয়ে কী করবো, তো এটি হচ্ছে এই ফ্রেমের ভেতরে ঢুকাবো এবং এখানে একটি সার্কিট, যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি আটকাবো। তো তার আগে এখানে ফ্রেমটি আটকে নিতে হবে। তো সেই প্লাস্টিকের টুকরোটি এখানে গ্লু গামের মাধ্যমে আটকে নিলাম। ফাইনালি এটি প্রস্তুত হয়ে গেছে। তো এখানে সেই দুইটি কাভার পুনরায় নিলাম এবং এখানে যেই বাম সাইডের কাভারটি রয়েছে সেই বাম সাইডের কাভারটি নিচ্ছি। এটির একটি কাজ আছে। তো এখানে একটি চার্জিং সকেট নিচ্ছি। তো এই চার্জিং সকেটটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এই সকেটটি আমি এখানে এই কাভারের সাথে লাগাবো। তো এখানে একটি ফুটো করে নিলাম। তো এখানে যে লিথিয়াম ব্যাটারির ফ্রেমের দুইটি তার আছে সেই দুইটি তার এভাবে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো এখানে আমি যেভাবে ঢুকাচ্ছি ঠিক সেভাবে আপনারা ঢুকিয়ে দিবেন। এখানে তার দুইটি লাগানো হয়ে গেছে। এবার এই প্লাস্টিকের যে বাম সাইডের ক্যাপটি রয়েছে সেটি নিলাম এবং এখানে চার্জিং সকেটটি নিলাম। তো চার্জিং সকেটটি এখানে এভাবে লাগিয়ে দেব। তার জন্য এখানে গ্লু গাম ব্যবহার করছি। তো আপনারা অন্য আঠাও ব্যবহার করতে পারেন।
তো গ্লু গাম দিয়ে এটি ভালো করে লাগিয়ে দিলাম এবং তার দুইটি যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেভাবে আপনারা এখানে লাগিয়ে দিবেন। এবার এখানে গ্লু গামের মাধ্যমে এই ফ্রেমটি ভালো করে আটকে দিতে হবে, বা যেটি প্লাস্টিকের ক্যাপ সেটি আটকানো হয়ে গেছে এবং এখানে আরেকটু যেটি ক্যাপ আছে সেটিও নিলাম। তার আগে এখানে দুইটি তার নিচ্ছি, তো তার দুইটি ক্যাপের সাথে লাগিয়ে দিলাম। তো এখানে যেভাবে তার দুটি ঢুকালাম ঠিক সেভাবে আপনারা ঢুকিয়ে দেবেন এবং এখানে ক্যাপটি এভাবে লাগাবো। তো পুনরায় এখানে গ্লু গাম ব্যবহার করছি, তো গ্লু গামের মাধ্যমে এটি আটকে দেবো যাতে কোনো সমস্যা হলে পরবর্তীতে খুলে ঠিক করতে পারি। তো এখানে দুইটি তার থাকলো এক্সট্রা আর দুইটি তার থাকলো হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারির আর এক্সট্রা তাহলে যে মাইনাস বা নেগেটিভ তার সেই দুটি আমি একসাথে করে নিলাম এবং সেই দুইটি পজিটিভ তার সেই দুইটি পজিটিভ তার এখানে আমি একসাথে লাগিয়ে দিচ্ছি। তো এখানে একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল নিলাম, তো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এটি পেয়ে যাবেন। তো এই ব্যাটারির এই দুই সাইড হচ্ছে ইনপুট লাইন এবং বি পজিটিভ বি নেগেটিভ হচ্ছে আউটপুট লাইন হিসাবে ব্যবহার করব। তো এখানে ইনপুটের যে পজিটিভ সেটি সার্কিটের পজিটিভের সাথে লাগিয়ে দিলাম ইনপুটের, এবং নেগেটিভটি এখানে সার্কিটের ইনপুটের নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম এবং এখানে যে দুইটি তার সোল্ডার করেছিলাম পজিটিভ সেই দুইটি তার সার্কিটের বি পজিটিভের সাথে লাগিয়ে দিলাম এবং কালো দুইটি তার এখানে বি নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো এখানে এবার এই সার্কিটটি আটকাবো, তার জন্য এখানে পুনরায় গ্লু গাম ব্যবহার করছি। তো গ্লু গাম দিয়ে সার্কিটটি আটকে নিলাম, তো দেখতে এরকম হবে। তো এখানে সেই কাজটি নিলাম, তো কাজটি এখানে এভাবে আটকে দেবো। তো এখানে গ্লু গাম ব্যবহার করছি, তো এই কাচের চারি সাইডে আঠা ভালো করে লাগিয়ে দেবো। তো লাগানোর পরে দেখতে এরকম হবে এবং এখানে একটি প্লাস্টিকের ক্যাপ নিচ্ছি। তো এই প্লাস্টিকের ক্যাপের গ্লু গামের মাধ্যমে এটি আটকে দেবো। তো এটি কি কারণে আটকাচ্ছি সামনেই দেখতে পাবেন। তো এখানে দুইটি ক্রোকোডাইল ক্লিপ নিচ্ছি, তো এই ক্রোকোডাইল ক্লিপ দুইটি আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো ক্রোকোডাইল ক্লিপের খাপগুলো এখানে খসিয়ে নিলাম এবং এখানে যে প্লাস্টিকটি রয়েছে একটি এক সাইড ছোট রয়েছে এক সাইড বড় রয়েছে। তো যে ছোট সাইড দিয়ে তার ঢুকাবো, সবগুলো একটা একটা করে ঢুকিয়ে দেবো এবং এখানে যেই ক্রোকোডাইল ক্লিপের সাথে রাং ধরিয়ে নিব। তো এটিতে সাথে তার সোল্ডার করব, তো আমাদের রাং ধরিয়ে নিতে হবে। তো এখানে কালো তারটি ক্রোকোডাইল ক্লিপের সাথে লাগাচ্ছি এবং এখানে লাল তারটিও ক্রোকোডাইল ক্লিপের সাথে সোল্ডার করে নিচ্ছি। তো এখানে যে ক্রোকোডাইল ক্লিপের খাপগুলো খসিয়েছিলাম, তো পুনরায় সেই খাপগুলো এখানে ক্রোকোডাইল ক্লিপের সাথে লাগিয়ে দিচ্ছি। তো লাল দুইটি লাগানো হয়ে গেছে এবং এখানে যে কালো দুইটি রয়েছে সেই কালো দুইটিও এখানে ক্রোকোডাইল ক্লিপের সাথে লাগিয়ে দিলাম। তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। এটি এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো এই ডিভাইসটি চালু করব, তো এখানে একটি মোবাইলের চার্জার নিচ্ছি। তো মোবাইলের চার্জারটি এই ডিভাইসের সাথে লাগিয়ে দিচ্ছি। তো এখানে সার্কিটে খেয়াল করুন দুইটি আলো জ্বলছে, একটি নীল আলো আর একটি হচ্ছে লাল আলো। তো এখানে একটি লিথিয়াম ব্যাটারি নিচ্ছি, তো এই লিথিয়াম ব্যাটারিটি আপনাদের চার্জে দিয়ে দেখাবো। তো এই লিথিয়াম ব্যাটারি যে খাপটি লাগাচ্ছি সেই খাপের সাথে এই ব্যাটারিটি লাগিয়ে দেবো। তো লাগানোর পরে উপরে লাইটগুলো খেয়াল করবেন। তো দেখুন ওই সার্কিটের দুইটি লাইট জ্বলছিল নীল আর লাল, তো নীলটি জ্বলা বন্ধ হয়ে গেল আর লালটি এখানে জ্বলছে। তাইলে এখানে বুঝতে হবে কি সার্কিটটিতে কাজ করছে বা ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো এই ডিভাইস দিয়ে আরও একটি ব্যাটারি চার্জে দিয়ে দেখাবো। তো এই লিথিয়াম ব্যাটারিটি খসিয়ে নিলাম, তো খেয়াল করুন এখানে দুইটি লাইট আবার পুনরায় জ্বলছে। তো এখানে একটি মোবাইলের ব্যাটারি নিচ্ছি, তো এই মোবাইলের ব্যাটারি আপনাদেরকে চার্জে দিয়ে দেখাবো। তো এখানে নেগেটিভের সাথে লাগালাম নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ লাগালাম। তো এখানে সার্কিটে খেয়াল করুন পুনরায় লাল আলো জ্বলছে, মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। যখন ব্যাটারিটি চার্জ হয়ে যাবে সম্পূর্ণ তখন নীল আলো জ্বলবে। তো এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয়, চ্যানেলটি ভিজিট করুন, চ্যানেলের ভিডিওগুলো দেখুন। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।